হ্যাপি বাংলার শুভ নববর্ষ। তোমাদেরকে সকলকে জানাই আমার তরফ থেকে বেস্ট উইশেস, শুভ মঙ্গল কামনা। তোমাদের সকলের নতুন বাংলা বছর ভালো হোক, নতুন সাল, তার সাথে আমারও ভালো হোক, তোমাদের সকল মনস্কামনা পূরণ হোক। আমি সোমা মান্না তোমাদের জন্যে বেস্ট উইশেস নিয়ে এসেছি বাংলার শুভ নববর্ষ। বন্ধুরা, আবার একটা নতুন ব্লগের সামনে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে শুভ পয়লা বৈশাখ। আমার তরফ থেকে তোমাদের জানাচ্ছি শুভ বাংলা নববর্ষের শুভ কামনা। আর এই দেখো, আমি এখন করছি স্যান্ডউইচ করবো, সকালের আজকে খাবার। এই যে এখানে আলু আর পনির দিয়ে পুরটা বানাচ্ছি, স্যান্ডউইচ বানাবো। এখানে সব আছে, ব্রেড আছে, আরও পনির আছে, লাগলে আরও নেওয়া যাবে। আজকে তো লাঞ্চে পনিরই হবে, জেলিও আছে, জেলি দিয়েও স্যান্ডউইচ বানাবো। আবার ওইদিকে ঝাল মিষ্টি দু রকমের স্যান্ডউইচ করব স্যান্ডউইচ মেকারে। তো সারাদিন আমার সঙ্গে থাকো, দেখতে থাকো কী কী করি। আজকে যেহেতু নববর্ষ, আজকে আমি নিরামিষ খাবো। কালকে তোমাদের বলেছিলাম গতকাল যে আমাদের সোমবারে আছে, সোমবার বাবার নামে করবে, বৈশাখ মাসের প্রথম সোমবার, এদিন আজকে নিরামিষ। তো নিরামিষের মেনু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আমি এই ঠাকুর ঘর থেকে বেরোলাম এখন, তোমার তুলসী গাছে জল দিয়ে, মহাদেবের মাথায় জল দিয়ে পুজো করে বেরোলাম। যে প্রসাদ আজকে তোমার গণপতি বাপ্পাকে, আমাদের সিদ্ধিদাতা গণেশকে যে লাড্ডু আর আম দিয়ে মাই পুজো দিয়েছে। এটা প্রসাদটা আগে মুখে দেবো, দিয়ে তারপরে এই যে চা বিস্কুট। তোমরা তো ভালো করেই জানো তোমাদের মনাদির চায়ের সাথে, লিকার চায়ের সাথে বিস্কুট লাগে যতই খাবার থাকুক। আর এই যে ব্রেকফাস্ট যে যার মতন খেয়ে, মানে যখন যার বাড়ি যাওয়ার বেরিয়ে গেছে। তা এখানে আছে, এখন আমি এখান থেকে কিছু নেব। একটা ওই যে তোমার দেখালামই তো, পনির আর আলু দিয়ে স্যান্ডউইচ বানিয়েছি। আর তোমার এটা ফ্রুট স্যান্ডউইচের মধ্যে আমি জেলিও দিয়েছি, ফ্রুটও দিয়েছি। এটা ফ্রুট স্যান্ডউইচ। এই দুটো ফ্রুট স্যান্ডউইচগুলোই বেশি খেয়েছে, বুঝলা? সমানই করেছিলাম, পনির আলু স্যান্ডউইচ করেছিলাম ততগুলো আমি ফ্রুট স্যান্ডউইচও করেছি। কিন্তু মা সম্পূর্ণ ফ্রুট স্যান্ডউইচটা মা বেশি খেয়েছে, এই জন্য ফ্রুট স্যান্ডউইচটা দুটোই আছে। তো আমার দুটো লাগবে না, আমি এখান থেকে একটা তোমার পনির আলু স্যান্ডউইচ নেবো আর একটা ফ্রুট স্যান্ডউইচ নেবো। বিস্কিট আছে, একটু প্রসাদ মুখে দেবো, এতেই হয়ে যাবে। আর আজকে তো তোমরা জানোই, কালকে যেহেতু সোমবার, মহাদেবের নামে রাখবে, কালকে পুজো করবে, সেই জন্য আজকে নিরামিষ। বারবার একই কথা তোমাদের বলছি, তোমাদের শুনতে মনে হয় খারাপ লাগছে যে মনাদি একই কথা বলে যাচ্ছে, নিরামিষ। কিন্তু নিরামিষ খেতে আমরা খুব এনজয় করি। নিরামিষ রান্নার মতন যদি রান্না হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে। কাজেই আমরা নিরামিষ রান্নার ভ্যারাইটি টাইপের জানি। তো আজকে বোন করছে বাসন্তী পোলাও আর তোমার আলুর পকোড়া। এই দুটো বোনের রেসিপি চ্যানেলে যাবে। তোমরা যদি দেখতে চাও তো আমার বোনের রেসিপি চ্যানেলটা ফলো করো। আমার ডেলি ব্লগে ওর লিঙ্কটা দেওয়া আছে, প্রিভিয়াসে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। আর তোমার গিয়ে আমি হয়তো পনিরের তরকারিটা করব, যা করব তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, থাকো সাথে। আজকে আমাদের পয়লা বৈশাখের লাঞ্চের কি মেনু, চলে আসো বন্ধুরা, দেখে নাও। প্রথমে পায়েস দিয়ে স্টার্ট করি। আমাদের পায়েস তৈরি করে পয়লা বৈশাখের দিন, বা কোনো শুভ যে কোনো কাজই হোক, আমাদের প্রথমেই পায়েস করবে। পায়েস করেছে। আর এখানে গরম ভাত আছে, গরম ভাত, এটা তো কমনই জানোই। আর আছে এই যে পনিরের তরকারিটা তো আমি করলাম, এই যে পনির আর পটলের এই তরকারিটা আছে। আর আছে এই যে বাসন্তী পোলাও, এটা বোন করেছে, বোনের রেসিপি চ্যানেলে যাবে বাসন্তী পোলাও। আর এইদিকে আছে বাঁধাকপির ঘন্ট, আর আছে ফ্রুট চাটনি। ওপরে কিন্তু এটা ভাজা গুঁড়ো মশলা ছড়িয়ে দিয়েছে মা। এই ফ্রুট চাটনিতে মা ভাজা মশলার গুঁড়োটা দেবে। আর এইদিকে আছে যে আলুর পকোড়া বানাবে। এই যে তোমার ব্যাটারটার মধ্যে সব কিছু দিয়ে রেখে দিয়েছে। ওই সাদা দেখছো, এটা কিন্তু খাবার সোডা আর বেকিং পাউডার দিয়েছে, এখনও মিক্সড আপ করে না। মিক্সড আপ করার সাথেই ভাজতে হয়, রেখে দিতে নাই বেশিক্ষণ। আলুটাই যে চাকা করে কেটে লবণ মাখিয়ে রেখে দিয়েছে, এটাই ব্যাটারের মধ্যে দেবে, দিয়ে তেলে ভাজবে। এটা ভাজার পর শেয়ার করব, ঠিক আছে? এই আজকে আমাদের পয়লা বৈশাখের মেনু, লাঞ্চের মেনু। বন্ধুরা, নিরামিষের দিনের দিন না আমার অত চাপ থাকে না মেয়ের খাবারের জন্যে।
আমাদের যেটা হয় সেটাই মেয়েকে দিয়ে দিই। এই যে মেয়ের জন্য আলাদা করে রেখে দিই ওখান থেকে উঠিয়ে, এই যে পটল আর পনিরের যে তরকারিটা করেছি ওটা, আর এই যে কিনোয়ার আটা মেখে রেখেছি, ও পনির পরোটা করে নিবে। ও এমনি শুধু পরোটা খায় না, নর্মাল পরোটা খায় না, পনির পরোটা করে নিবে। আর আছে টক দই, টক দইটা খাবে, এই যে টক দই আছে। আর এখানে তোমার ওই যে প্রসাদটা আছে, এর মধ্যে আম আছে, এই যে আম আছে, আর এই যে লাড্ডু আছে, এগুলা দিয়ে ওর আজকে হয়ে যাবে। ও বললো মা আর কিছু করতে হবে না, একরকম তরকারি করলেই হবে। টক দইটাও খেতে খুব ভালোবাসে। এই টক দই নিয়ে নিয়েছি, আর একটু স্টাফিং পনির দিয়ে দিবে পরোটার মধ্যে, ওটাই ওর হয়ে যাবে। এই জন্য নিরামিষ দিনে আমার একটু রিল্যাক্স, আলাদা করে ওর জন্য কিছু করি না। এই যে আলুর পকোড়া, এই দেখো আলুর পকোড়া করছি। Good.